বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ফ্রান্স বিএনপি প্রবাসে তাদের একটি ইমানি দায়িত্ব পালন করতে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। কিছুদিন আগে সিঙ্গাপুর থেকে এসে আমাদের নেত্রী যখন সবাইকে ঘর থেকে বেরিয়ে আসতে আহ্বান জানিয়েছেন, সেদিন থেকে আমরা ফ্রান্সের মানবাধিকার চত্বরে গণবিক্ষোভ সমাবেশ করেছি এবং তারপরে ধারাবাহিকভাবে প্রতিবাদ সভার আয়োজন করে যাচ্ছি। আমরা আয়োজন করতেছি আমাদের নৈতিক এবং ভেতরে যে আমাদের রক্তক্ষরণ হচ্ছে, বাংলাদেশে যে মানবাধিকার লঙ্ঘন করে পাখির মতো গুলিবর্ষণ করে যে আমাদের মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, বাংলাদেশের যে সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে যে বহুদিন থেকে বহির্বিশ্বে আমরা একটি সম্মানী জাতি হিসাবে স্বীকৃত ছিলাম, তাকে ভুলণ্ঠিত করতে আওয়ামী গুন্ডারা, আওয়ামী নেতৃবৃন্দ সুকৌশলে তারা হিন্দুদের বাড়ি ঘরে আগুন লাগিয়ে মন্দির ভেঙে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করতে, আমাদের মুসলমান সমাজকে কলঙ্কিত করতে তারা একটি এজেন্ডা নিয়ে মাঠে এসেছে। এই এজেন্ডা নিয়ে বহির্বিশ্বকে আজকে যে গণহত্যা চালাচ্ছে, এই গণহত্যার পরিপ্রেক্ষিতে এভিডেন্স হিসাবে দাঁড় করাতে এই ধরনের প্রপাগান্ডা এবং কার্যক্রম চালাচ্ছে। প্রবাস থেকে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এসবের প্রতি নিন্দা জানাচ্ছি। সর্ব ইউরোপীয় নেতৃবৃন্দকে এবং ফ্রান্সে বসবাসকারী নেতৃবৃন্দ সবাইকে ঐক্যবদ্ধভাবে এইসব নেককারজনক ঘটনার বিরুদ্ধে সোচ্চার হয়ে ইমানি দায়িত্ব পালন করতে আহ্বান জানাচ্ছি। সবাই আসুন, আমরা ঐক্যবদ্ধ হই। আমাদের নেত্রী যে ডাক দিয়েছেন, নেত্রীর ডাককে আমরা আহ্বান জানিয়ে আরেকটি স্বাধীনতার ঘোষণা হিসাবে স্বীকৃত করে আমরা আসি। আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের দেশকে রক্ষার জন্যে আমরা এগিয়ে আসি। আমাদের দেশ বাঁচলে দল বাঁচবে, দল বাঁচলে আমরা বাঁচবো এবং তখন আমরা একে অন্যে কে কত বড় নেতা হতে পারবো, কে কত বড় নেতৃত্ব দিতে পারবো, আমাদের নেতৃত্বের বহিঃপ্রকাশ ঘটাতে পারবো, সেটা আমাদের দেশ বাঁচলেই আমরা শুধুমাত্র এটা করতে পারবো। যদি আমাদের দেশ না বাঁচে তাহলে আমরা আমরা বর্তমানে আমাদের মহান নেত্রী যে এক দফার ডাক দিয়েছেন, শেখ হাসিনাকে এই জুলুমের, এই হত্যার দায়ে কাঁধে নিয়ে পদত্যাগ করা, তার পদত্যাগ না করা পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের যে দাবি, এই দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমরা প্রবাসীরাও কেউ ঘরে ফিরে যাব না। বহির্বিশ্বের রাস্তায়, রাজপথে এবং বহির্বিশ্বের সমস্ত সংস্থায় আমরা আমাদের প্রতিবাদ জানিয়ে দেশের সংবিধানকে সমুন্নত রাখতে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সমুন্নত রাখতে আমরা একযোগে বেগম জিয়ার নেতৃত্বে, বেগম জিয়ার আহ্বানে আমরা কাজ করে যাব। তারুণ্যের প্রতীক, আমাদের নতুন প্রজন্মের আগামী দিনের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেশে ফিরিয়ে নিয়ে আবার গণজাগরণ সৃষ্টি করে দেশের নেতৃত্বে প্রতিষ্ঠিত করার পূর্ব পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না, এই প্রতিজ্ঞা করছি। সর্ব ইউরোপীয় বিএনপিকে এবং আমাদের ফ্রান্সে যারা আমরা বিচ্ছিন্ন হয়ে আছি সবাইকে আহ্বান জানাচ্ছি, সবার পদ পদবি ভুলে বেগম জিয়ার ডাকে রাজপথে নেমে আসুন। বেগম জিয়ার এক দফা যতক্ষণ পর্যন্ত না বাস্তবায়িত হবে ততক্ষণ আমরা রাজপথ ছাড়ব না। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যতক্ষণ পর্যন্ত নিরাপদ হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। আমরা আমাদের দেশের মা বোনরা যতক্ষণ পর্যন্ত নিরাপদ বোধ করবে না ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। যতক্ষণ পর্যন্ত এই খুনি শেখ হাসিনাকে সরকার থেকে, আমরা মসনদ থেকে বিতাড়িত করতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আমরা আমাদের সকল পদ পদবি ভুলে আমরা যাতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে পারি সেই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।